নমস্কার। আজকে আমরা আলোচনা করব গ্রহদের উচ্চস্থান এবং নিচ্চস্থান। যেখানে উচ্চস্থান সেখানে গ্রহ অবশ্যই ভালো ফল দেয়, নিচ্চ স্থানে বা নিচু স্থানে বা নিচ রাশিতে গ্রহ খারাপ ফল দেয়। তো কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আপনাকে পরে জানাচ্ছি। দেখুন, যে কোনো ছকের মধ্যে রবি যদি মেষ রাশিতে থাকে, মেষ রাশিতে যদি রবি থাকে তাহলে রবি এখানে উচ্চস্থ হয়। মেষ রাশিতে যদি রবি থাকে তাহলে রবি কিন্তু এখানে উচ্চস্থ হবে। আর গ্রহের নিচ্চ স্থান বা নিচু রাশি হলো কোনটা? যে গ্রহ যে রাশিতে উচ্চস্থ হয় তার ঠিক বিপরীত রাশিতে অর্থাৎ সপ্তম ভাবে সে নিচ্চস্থ হয়। দেখুন, রবি মেষ রাশিতে উচ্চস্থ হচ্ছে, তার মানে তুলা রাশিতে রবি কিন্তু নিচ্চস্থ হয়। এখানে রবি নিচ্চস্থ ফল দেয়। তাহলে মেষ রাশি রবির উচ্চস্থান আর তুলা রাশি রবির নিচ্চস্থান। তাহলে অপোজিট হচ্ছে, রবির মেষের উল্টো হচ্ছে তুলা। আর এই পাশে গ্রন্থিগণ তার সপ্তম স্থান 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা গ্রহদের উচ্চস্থান নিচ্চস্থান বিচার করব। চন্দ্র হচ্ছে বৃষ রাশিতে উচ্চস্থ হয় আর নিচ্চস্থ হয় বৃশ্চিক রাশিতে। আবার মঙ্গল হচ্ছে মকরে উচ্চস্থ হয়, এখানে মঙ্গল উচ্চস্থ হয় মকরে, নিচ্চস্থ হয় কর্কটে। এখানে মঙ্গল নিচ্চস্থ হয়, তাহলে মঙ্গল নিচ্চস্থ হচ্ছে কর্কটে, উচ্চস্থ হচ্ছে মকরে। বুধ উচ্চস্থ হচ্ছে কন্যায়, এখানে বুধ উচ্চস্থ হয়, বুধ উচ্চস্থ হচ্ছে কন্যাতে। আর নিচ রাশি হচ্ছে বুধের মীন রাশি, এখানে বুধ নিচ্চস্থ হয়। বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে, এইখানে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে আর নিচ্চস্থ হচ্ছে মকর রাশিতে। তাহলে বৃহস্পতি নিচ্চস্থ হচ্ছে মকর রাশিতে। শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে, শুক্র উচ্চস্থ হচ্ছে মীন রাশিতে আর নিচ্চস্থ হচ্ছে কন্যা রাশিতে। এইখানে শুক্র নিচ্চস্থ হয়। শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, শনি উচ্চস্থ হচ্ছে তুলা রাশিতে আবার নিচ হচ্ছে মেষ রাশিতে, এখানে নিচ্চস্থ হয়। মেষ রাশিতে শনি নিচ্চস্থ হয়। রাহু উচ্চস্থ হয় মিথুন রাশিতে, রাহু এখানে ভালো ফল দেয় উচ্চস্থ রাশিতে, উচ্চস্থ স্থান হয় মিথুন রাশিতে। নিচ রাশি হচ্ছে তার সপ্তম ভাব 1 2 3 4 5 6 7, অর্থাৎ ধনু রাশিতে রাহু নিচ্চস্থ হয়। আবার কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে আর নিচ্চস্থ হয় কেতু উল্টা রাশি 1 2 3 4 5 6 7, অর্থাৎ মিথুন রাশিতে নিচ্চস্থ হয়। গ্রহরা যখন উচ্চস্থ হয় তখন ভালো ফল দেয়, গ্রহরা যখন নিচ্চস্থ হয় তখন তারা খারাপ ফল দেয়। কিন্তু কিছু কিছু জন্মছকে দেখবেন রবি নিচ্চস্থ আছে তুলা রাশিতে, অর্থাৎ রবি কিন্তু প্রতিটা রাশিতে 1 মাস করে থাকে। অর্থাৎ রবি মেষ রাশিতে থাকে 1 মাস, বৃষতে 1 মাস, মিথুনে 1 মাস। তাহলে কতদিন হচ্ছে দেখুন, 1 বছর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এই 12টা রাশিতে রবি কিন্তু প্রতিটা রাশিতে 1 মাস করে থাকে। আর বৈশাখ মাসে রবি থাকে মেষ রাশিতে। সুতরাং যারা বৈশাখ মাসে জন্ম তাদের কিন্তু রবি কিন্তু সবসময় উচ্চস্থ থাকবে, কারণ মেষ রাশিতে রবি বৈশাখ মাসে থাকে। যে গ্রহ যখন উচ্চস্থ রাশিতে থাকবে তখন সে ভালো ফল দিবে, যখন নিচ্চস্থ রাশিতে থাকবে তখন খারাপ ফল দিবে। এটা মোটামুটি একটা বিচার। কিন্তু দেখবেন অনেকের ক্ষেত্রে রবি তুলা রাশিতে আছে, রবি তুলা রাশিতে নিচ্চস্থ আছে, অথচ সে মান সম্মানের জায়গায় সব থেকে টপ লেভেলে আছে। সেটা কি করে হয়? অনেক সময় দেখা যায় রবি হয়তো কোনো শুভ নক্ষত্রে আছে, রবি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি উচ্চস্থ স্থানে আছে। রবি কখনো কখনো দেখা যায় রবি নিচ্চস্থ আছে, কিন্তু তা সত্ত্বেও সেই ব্যক্তির মান সম্মান প্রচুর। তাহলে বুঝে নিতে হবে যে রবি যে নক্ষত্রটা পেয়েছে, রবি যার নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ নিশ্চয়ই কোনো উচ্চস্থ স্থানে আছে, তাহলে সে উচ্চস্থ ফল দিবে। আবার অনেক সময় এটাও হয়, ধরুন এখানে তুলা রাশি রবি আছে, সিংহ রাশিতে শুক্র আছে, তাহলে সিংহ রাশিতে আছে শুক্র, তুলা রাশিতে আছে রবি। এখানে তুলা রাশির অধিপতিকে শুক্র আর সিংহ রাশির অধিপতিকে রবি, তাহলে এখানে স্থান বিনিময় সম্পর্ক হয়েছে।
রবির ঘরে শুক্র এসেছে, শুক্রের ঘরে রবি এসেছে, এটা স্থান বিনিময় সম্পর্ক বলে। এই সম্পর্ক হলেও কিন্তু গ্রহ ভালো ফল দেয়, এটা খুব ভালো যোগ। মানে যদি স্থান বিনিময় হয়, যে সিংহ রাশির অধিপতি রবি সে গেছে তুলাতে, আর তুলা রাশির অধিপতি শুক্র সে এসেছে সিংহ রাশিতে, তাহলে কিন্তু ভালো ফল দেয়। অর্থাৎ নিচস্থ গ্রহ মানেই যে সবসময় খারাপ ফল দেবে তা কিন্তু নয়। অনেক সময় দেখবেন বুধ, আমি বলছি বুধ মীন রাশিতে নিচস্থ হয়, এখানে বুধ নিচস্থ হয়, দেখবেন হয়তো বুধ এখানে বক্রি আছে, কিন্তু জ্যোতিষের একটা সূত্র আছে, নিচস্থ গ্রহ বক্রি হলে উচ্চস্থ ফল দেয়। তাহলে মীন রাশিতে বুধ নিচস্থ ঠিক কথায়, কিন্তু এখানে দেখবেন হয়তো বুধ কোনো কারণে বক্রি আছে, তাহলে সেই বুধ কিন্তু উচ্চস্থ ফল দেবে। অর্থাৎ আপনি যদি বুধ খারাপ ভেবে বলেন যে অঙ্কে খারাপ হবে, সায়েন্স নিয়ে ভালো পড়াশোনা হবে না, কিন্তু দেখবেন বুধ যদি বক্রি থাকে সে হয়তো ম্যাথ অনার্স নিয়ে পড়ছে দেখবেন। তাহলে নিচস্থ গ্রহ বক্রি হলে উচ্চস্থ ফল দেয়। আবার উচ্চস্থ গ্রহ, এখানে ধরুন শনি তুলায় উচ্চস্থ আছে, সেই শনি ধরুন বক্রি আছে কোনো কারণে, তাহলে শনি যদি বক্রি হয় সেই শনি কিন্তু নিচস্থ ফল দেবে। তাহলে জ্যোতিষের সূত্রটা হলো উচ্চস্থ গ্রহ বক্রি হলে নিচস্থ ফল দেয়, নিচস্থ গ্রহ বক্রি হলে উচ্চস্থ ফল দেয়, এইভাবেও কিন্তু বিচার হয়। তাহলে এইভাবে বুঝতে পারেন যে কোন গ্রহ কোথায়। ধরুন রবি তুলা রাশি নিচস্থ আছে, কিন্তু যে নক্ষত্রটা আছে সেই নক্ষত্রের অধিপতিও শুভ জায়গায় নেয়, তাহলে সেই রবি কিন্তু নিচস্থ ফল দেবে। অর্থাৎ এর মান সম্মান ততটা বৃদ্ধি পাবে না, বা যে হারে খাটবে সে হারে রেজাল্ট পাবে না, বা সরকারি চাকরি ঠিক মতো পজিশন পাবে না, বা কোম্পানির চাকরি হলেও ভালো জায়গা পাবে না। এইভাবে আমরা বিচার করে থাকি। রবি উচ্চস্থ হচ্ছে মেষে, চন্দ্র উচ্চস্থ হচ্ছে বৃষ রাশিতে, রাহু উচ্চস্থ হচ্ছে মিথুন রাশিতে, বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে, আবার বুধ উচ্চস্থ হয় কন্যা রাশিতে, শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে, চন্দ্র নিচ্চস্থ হয় বৃশ্চিক রাশিতে, আর রাহু নিচ্চস্থ হয় ধনু রাশিতে, কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে, মঙ্গল উচ্চস্থ হয় মকর রাশিতে, আবার বৃহস্পতি নিচ্চস্থ হয় কিন্তু এই মকর রাশিতেই, আবার শনি তো তুলা রাশিতে উচ্চস্থ হয় বললাম, আর শুক্র উচ্চস্থ হয় মীন রাশিতে, নিচ্চস্থ হচ্ছে কন্যা রাশিতে। প্রতিটা রাশি প্রতিটা গ্রহ যেইখানে উচ্চস্থ হয় তার অপোজিটে অর্থাৎ সপ্তমভাবে সেই গ্রহটি নিচ্চস্থ হয়। তাহলে উচ্চস্থ গ্রহ বক্রি হলে নিচ্চস্থ ফল দেবে, নিচ্চস্থ গ্রহ বক্রি হলে উচ্চস্থ ফল দেবে। আবার কারো যদি জন্মছকে যে কোনো গ্রহে যদি নিচ্চস্থ থাকার পরে যদি শুভ নক্ষত্র পায়, অর্থাৎ যেই নক্ষত্রে আছে সেই নক্ষত্রের অধিপতি যদি ভালো জায়গায় থাকে, তাহলে সেই গ্রহটা কিন্তু ভালো ফল দিবে। এছাড়া আরেকটা গ্রহদের মূল ত্রিকোণেও কিন্তু গ্রহরা ভালো ফল দেয়। যেমন মেষ রাশি হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ, অর্থাৎ মেষে যদি মঙ্গল থাকে মঙ্গল ভালো ফল দেবে। বৃষ রাশি হচ্ছে চন্দ্রের মূল ত্রিকোণ, যদি বৃষ রাশিতে চন্দ্র থাকে তো চন্দ্র এখানে ভালো ফল দিবে। সিংহ রাশিতে যদি রবি থাকে, সিংহ রাশিতে রবি থাকলে এখানেও সিংহ রাশি হচ্ছে রবির মূল ত্রিকোণ, এখানেও রবি ভালো ফল দেবে। কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ, এখানেও কিন্তু বুধ ভালো ফল দেবে। তুলা রাশি শুক্রের মূল ত্রিকোণ, এখানে শুক্র ভালো ফল দেবে। আবার ধনু রাশিতে হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ, তাহলে এখানেও বৃহস্পতি, ধনু রাশিতে বৃহস্পতি থাকে সেই বৃহস্পতি ভালো ফল দেবে। কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ, কুম্ভ রাশি হলো শনির মূল ত্রিকোণ, তাহলে কুম্ভ রাশিতে শনি ভালো ফল দেবে। আর কুম্ভ রাশি হচ্ছে রাহুরও মূল ত্রিকোণ, কিন্তু এখানেও রাহু থাকলে ভালো ফল দিবে। এইভাবে আমরা বিচার করতে পারি যে কোন গ্রহের কতটা ক্ষমতা আছে বা কতটা বলাবল আছে। আর ক্ষেত্র বিনিময় সম্পর্ক সবসময় ভালো, সবসময় উচ্চস্থ ফলই কিন্তু দেয়। আর বক্রি গ্রহ সবসময় নিচ্চস্থ হলেও কিন্তু উচ্চস্থ ফল দিয়ে থাকে। এইভাবে আমরা গ্রহদের উচ্চ নিচ্চস্থান বিচার করি, অর্থাৎ উচ্চস্থানে থাকলে গ্রহ ভালো ফল দিবে, নিচ রাশিতে থাকলে গ্রহ সাধারণত খারাপ ফল দিয়ে থাকে। এইভাবে আমরা বিচার করি। নমস্কার।